ভারত আজ উত্তাল। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসককে গণধর্ষণ করে হাসপাতালে ফেলে রেখে গেছে ধর্ষকরা। আর মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে, এরা আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। আমি বলছি, একজনকে যদি 100 জনও মারবে, এই আন্দোলনকে থামাতে পারবে না। বর্তমানে মৌমিতা দেবনাথের এই অত্যাচারের কথা এখন সবাই জানা, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। কিন্তু আমি আজ মৌমিতা দেবনাথের কথা বলবো না, আমি আজ এক অন্য ইতিহাস বলবো যেটা অনেকের অজানা রয়েছে। ভারতের ধর্ষণের ইতিহাস মোটামুটি অনেক আগে থেকেই, অনেক পুরনো গণধর্ষণ শুরু হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2002 সালে গুজরাটের দাঙ্গায়, যেখানে হিন্দু মুসলিম দাঙ্গায় শত শত মুসলমানকে হত্যা করা হয় এবং সেখানে নারীদের ধর্ষণ করা হয়। সেই নারীদের মধ্যে ছিল একজন বিলকিস বানু, যাকে 11 জন মিলে ধর্ষণ করেছিল সেই সময়ের হিন্দুরা। বিলকিস বানু তখন কিন্তু গর্ভবতী ছিলেন এবং সেভাবেই মারা যায়। সে 11 জনকে গ্রেফতার করা হয় এবং তাদের শাস্তি দেওয়া হয়, গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়। কিন্তু 75 বছর ভারতের 75 বছর পূর্তি উপলক্ষে মোদী সরকার সে 11 জনকে বেকসুর খালাস করে দেয় এবং আনুষ্ঠানিকভাবেই গণধর্ষণের সূচনা হয় ভারতে। এরপর কাশ্মীরের 8 বছর বয়সী আসিয়া বানুকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয় এক মন্দিরে এবং সেখানে 8 জন মিলে তাকে গণধর্ষণ করে, তার মধ্যে 4 জনই ছিল পুলিশ। এই তো কিছুদিন আগে মণিপুরের এক নারীকে ধর্ষণের শেষে রাস্তায় নগ্ন অবস্থায় নিয়ে ঘুরে বেড়ায় বিজেপির ছেলেরা। মোদির এই গণধর্ষণে দেওয়া স্বাধীনতা থেকে রক্ষা পায়নি বিদেশি পর্যটকেরাও। কিছুদিন আগে ভারতে ঘুরতে আসা এক স্প্যানিশ নারী ধর্ষণের শিকার হয়। শুরুটা কিন্তু মুসলমানদেরই হয়েছিল, তাই ভারতের তখনকার সেই সংখ্যাগুরুরা তখন চুপ ছিল। কিন্তু এখন যখন ঘরের মধ্যেই বিপদ চলে এসেছে, তাই তারা রাত জেগে কর্মসূচি পালন করছে। এই আন্দোলনে তারা শুধু ধর্ষকের শাস্তি চাইলেও শাস্তি চায়নি তারা ধর্ষণের স্বাধীনতা দেওয়া মোদী সরকার। এখন আমরা দেখব ভারতের যৌন সহিংসতার ইতিহাস। সংবাদ প্রতিদিন, সিবিএস নিউজ, আনন্দবাজার, এনটিভি। নারীদের প্রতি যৌন সহিংসতা ভারতের একটি বড় সমস্যা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী 2022 সালে ভারতের প্রতিদিন গড়ে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই বছর পুলিশ 11 জনকে গ্রেফতার করেছিল কথিত নৃশংস গণধর্ষণ মামলায়। এছাড়াও 2022 সালে ভারতের একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে 13 বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগ ওঠে এবং তাকে গ্রেফতার করা হয়। 2024 সালের মার্চ মাসে স্বামীর সঙ্গে মোটরসাইকেল ভ্রমণের সময় এক স্প্যানিশ পর্যটককে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় একাধিক ভারতীয় পুরুষকে গ্রেফতার করা হয়েছিল। আক্রমণের ভয়াবহতার কারণে অনেকে নিহত মৌমিতা দেবনাথের ঘটনাকে 2012 সালে দিল্লিতে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনার সঙ্গে তুলনা করছেন। বাসে এক যুবতীকে নৃশংসভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। আর মৃত্যুতে দিল্লি সহ অন্যান্য রাজ্যে বিক্ষোভের জন্ম দেয়। চাপের মুখে সরকার ধর্ষকদের কঠোর শাস্তি এবং পুনরাবৃত্তি অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড প্রবর্তন করে। সূত্র সংবাদ প্রতিদিন, সিবিএস। ইন্ডিয়ান জেনজিদের উদ্দেশ্যে বলছি, সেদিনকে সেই কাশ্মীরের বোন আসিয়া বানুকে যে পুরোহিত এবং তার সহযোগীরা ধর্ষণ করে হত্যা করেছিল, তাদের যদি পাবলিকলি ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে আজই মৌমিতা দেবনাথের ধর্ষকরা, মৌমিতা দেবনাথের খুনিরা একটু হলেও কম বর্বর হতো। প্রতি 16 মিনিটে একটি রেপের কেস হয়তোবা আসতো না। কথাটি বলেছেন তানভীর হায়দার।